কলকাতার রাস্তায় এখন আর গাড়ির হর্ন বা ট্রামের টুংটাং শব্দ শোনা যায় না। কান পাতলে শোনা যায় কেবল ক্ষুধার্ত দিশেহারা হাজার হাজার গরুর করুণ ডাক। ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অভিজাত এলাকার ফুটপাত সর্বত্র এখন গরুর দখল। সাধারণ গাড়ি চলাচলও হয়ে পড়েছে প্রায় অসম্ভব। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোরবানির ঠিক আগ মুহূর্তে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে ব্যবহার করে এক নতুন ফতোয়া জারি করলেন। ১৪ বছরের কম বয়সী কোনো সুস্থ গরু বিক্রি বা জবাই করা যাবে না। উদ্দেশ্য ছিল স্পষ্ট, মুসলিমদের কোরবানির উৎসবকে ম্লান করে দেওয়া। কিন্তু রাজনীতির দাবার ছকে শিকারী নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়ে গেলেন। এই নির্দেশিকার পর রাজ্যের মুসলিম সম্প্রদায় এক নজিরবিরল নীরব বয়কটের ডাক দিল। বিভিন্ন মসজিদের ইমামরা একসাথে সিদ্ধান্ত নিলেন, পুলিশি হয়রানি আর উগ্রপন্থীদের ভয়ের মুখে গরু কিনে ঝামেলায় পড়ার চেয়ে এবার গরু কোরবানি দেবেন না। এই একটিমাত্র সিদ্ধান্তে শুভেন্দুর পুরো রাজনৈতিক পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কোরবানির অর্থনীতিতে ক্রেতা যদি মুসলিমরা হন, তাহলে বিক্রেতা হলেন রাজ্যের লাখো প্রান্তিক হিন্দু খামারি। সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে তারা অন্তত ৫০ লাখ গরু লালন পালন করেছিলেন। কিন্তু হাটে কোনো ক্রেতা নেই। এই বিশাল সংখ্যক গরু খাওয়ানোর সামর্থ্য তাদের নেই। ঋণের দায়ে পিঠ দেয়ালে ঠেকে গেল। হিন্দু খামারি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তৃণমূল নেত্রী মৌমা মৈত্র কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিল, রাজ্য সরকারের আদেশই বহাল থাকবে। এরপর দিশেহারা খামারিদের সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না। বাধ্য হয়ে অনেক খামারি রাতের অন্ধকারে হাজার হাজার গরু নিয়ে ছুটলেন বাংলাদেশ সীমান্তের দিকে। বিএসএফকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে দলে দলে গরু পাঠানো হচ্ছে বাংলাদেশে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে এই গরুগুলো একেবারে জলের দরে কিনে নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যে গরুর দাম ১ লাখ রুপি হওয়ার কথা, সেটি বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ২০ হাজারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চোরাই পথে আসা এই লাখো গরু কতটা নিরাপদ? এগুলোর শরীরে কোনো মরণঘাতী রোগজীবাণু নেই তো? সস্তা গরুর লোভে বাংলাদেশ কি নতুন স্বাস্থ্য ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো এখন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আর যেসব খামারি সীমান্তে যেতে পারেননি, তারা বাধ্য হয়ে নিজেদের গরুগুলো কলকাতার রাস্তায় হাইওয়েতে ছেড়ে দিচ্ছেন। এতেই তৈরি হয়েছে এই ভয়াবহ ভবঘুরে গরুর সংকট। সবচেয়ে মজার বিষয় হল এই আইনের ভেতরের স্ববিরোধিতা। বিজেপি সবসময় গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে আসছে, কিন্তু তাদের নিজেদের নির্দেশিকাতেই বলা হচ্ছে ১৪ বছর পর গরু জবাই করা যাবে। তাহলে প্রশ্ন হল, ১৪ বছর পর কি গরু আর গোমাতা থাকে না? বুড়িয়ে গেলেই কি মাকে জবাই করা জায়েজ হয়ে যায়? এই একটি প্রশ্নই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখোশ সম্পূর্ণ টেনে খুলে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে, গরুর প্রতি তাদের কোনো প্রকৃত দরদ নেই। এটি কেবলই মুসলিমদের কোণাঠাসা করার একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মুসলিমদের ভাতে মারবেন, কিন্তু বাস্তবে মরছেন তার নিজের দলের ভোটার, সেই প্রান্তিক হিন্দু খামারিরা। রাজনীতির দাবার ছকে তিনি আজ একটা এমন চেকমেটের শিকার, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। একদিকে আইন প্রত্যাহার করলে হিন্দুত্ববাদী ভোটার ব্যাংক নারাজ হবে, না করলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি আরও ধ্বংসের দিকে যাবে। ধর্মের নামে বিভাজনের এই বিষবাষ্প আজ বুমের্যাং হয়ে খোদ নবান্নের ভীতি কাঁপিয়ে দিচ্ছে। কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো এই অভুক্ত গরুগুলোর দিকে তাকালেই বোঝা যায়, শুভেন্দুর এই মাস্টার স্ট্রোক শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাস্টার ডিজাস্টার হিসেবে ইতিহাসে লেখা থাকবে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? শুভেন্দুর এই সিদ্ধান্ত কি সত্যি তার জন্যই বুমের্যাং হয়ে দাঁড়িয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফিজ।